এই 2024 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে। তথ্য প্রবাহ বন্ধ করেন তখন বরং গুজব আরও বাড়ে। এখন যদি মানুষ বলে 200 মারা গেছে তখন গুজব ছড়াবে 2000 মারা গেছে। কাজে বিটিভি যে সরকারের মিথ্যা প্রচার করে, বিটিভি অনেক আগে লাশ হয়ে গেছে। লাশকে বেশি দিন রাখতে হয় না, এটাকে চিতাই তুলতে হয়। কাজে সরকারকে এটা বুঝতে হবে জনগণের টাকায় মিথ্যাচার করলে মানুষ কিভাবে তার জবাব দেয়। এইটা আইনে আছে, বাংলাদেশের আইনে পুরো পৃথিবী জুড়ে আছে। 18 বছরের নিচে সে হচ্ছে শিশু। সে যদি কোনো অপরাধও করে তার ছবি দেখানো যাবে না, তার চেহারা দেখা যাবে না এবং তাকে ধরাও যাবে না। কিন্তু আমরা দেখেছি 16 বছরের কিশোরের হাতে হাত করা পরানো হয়েছে। এর চাইতে অন্যায্য, এর চাইতে অবিচার আর হতে পারে না। আমরা দেখেছি শিক্ষার্থী আন্দোলন যারা করছে কোটা বিরোধী, তাদের 6 জনকে ধরে নিয়ে, এবং একজন মেয়ে শিক্ষার্থী ছিল, কিভাবে ডিবি অফিসে নিয়ে ডিবি হারুন সেখানে একটা ভাতের হোটেল করেছে। সেই ভাত এবং নুডলস আমার আপনার টাকা দিয়ে খাইয়ে মানুষের সঙ্গে সে মস্করা করে। আন্দোলন ওরা বেগীয় হবে। আমি যেহেতু সাংবাদিকতার ছাত্র, আমি তথ্য এবং যোগাযোগের ছাত্র, আমরা তৈরি করি এইভাবে, যখন আপনি ইন্টারনেট বন্ধ করেন, তথ্য প্রবাহ বন্ধ করেন তখন বরং গুজব আরও বাড়ে। এখন যদি মানুষ বলে 200 মারা গেছে তখন গুজব ছড়াবে 2000 মারা গেছে। ফলে এই যে ইন্টারনেট বন্ধ করা, ফেসবুক বন্ধ করা, বরং এই সরকারের বিরুদ্ধে এটা যাবে। কাজে সরকারের যদি সৎসাহস থাকে ফেসবুক খুলে দিক, ইন্টারনেট খুলে দিক, বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সেইটাকে মোকাবেলা করুক। কিন্তু আমি মনে করি এই 2024 সালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে। আপনারা বলেন যে বিটিভিতে আগুন দেওয়া, আমি সাংবাদিকতার ছাত্র, 90 গণঅভ্যুত্থানের একটা আন্দোলনের ছিল বিটিভির স্বায়ত্তশাসন, সেটা কিন্তু দায়ী না। কাজে বিটিভি যে সরকারের মিথ্যা প্রচার করে, বিটিভি অনেক আগে লাশ হয়ে গেছে। লাশকে বেশি দিন রাখতে হয় না, এটাকে চিতাই তুলতে হয়, লাশে আগুন দিতে হয়। এবারের আন্দোলনে সেই বিটিভিতে আগুন দিয়ে সেই লাশের একটা সৎকার করা হয়েছে মাত্র। কাজে সরকারকে এটা বুঝতে হবে জনগণের টাকায় মিথ্যাচার করলে মানুষ কিভাবে তার জবাব দেয়। এবং দেখবেন বিটিভি কিংবা মেট্রো রেলে একটা মানুষ কিন্তু মারা যায় নাই, তাহলে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি করে কোথায়? ছাত্রদের বুকে গুলি করে, আন্দোলন গুলি করে। কাজে মেট্রো রেলে কে আগুন দিয়েছে সরকারকে খুঁজে বের করতে হবে। বিটিভিতে কে আগুন দিয়েছে সরকারকে, কেন ওখানে লাশ পড়লো না? তার মানে কি সরকারের পেটোয়া বাহিনী নিয়ন্ত্রিত জায়গার মধ্যে একটা আয়োজন করে এগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সরকারের বিশ্বাসযোগ্যতা, সূর্যের গোটা সরকারের কথা কেউ আর বিশ্বাস করে না, কারণ সেসব বন্ধ করে মানুষের কণ্ঠ রুদ্ধ করতে চায়। এইটা আইনে আছে, বাংলাদেশের আইনে পুরো পৃথিবী জুড়ে আছে। 18 বছরের নিচে সে হচ্ছে শিশু। সে যদি কোনো অপরাধও করে তার ছবি দেখানো যাবে না, তার চেহারা দেখা যাবে না এবং তাকে ধরাও যাবে না। তার জন্য শিশু উন্নয়ন কেন্দ্র আছে, আমি এটা নিয়ে গবেষণা করেছি। গাজীপুরের কোনাবাড়িতে একটা নারীদের জন্য, একটা ছেলেদের জন্য, একটা যশোরে আছে, তাকে সেখানে রাখতে হবে। কিন্তু আমরা দেখেছি 16 বছরের কিশোরের হাতে হাত করা পরানো হয়েছে। এর চাইতে অন্যায্য, এর চাইতে অবিচার আর হতে পারে না। আমরা দেখেছি শিক্ষার্থী আন্দোলন যারা করছে কোটা বিরোধী, তাদের 6 জনকে ধরে নিয়ে, এবং একজন মেয়ে শিক্ষার্থী ছিল, কিভাবে ডিবি অফিসে নিয়ে ডিবি হারুন সেখানে একটা ভাতের হোটেল করেছে। সেই ভাত এবং নুডলস আমার আপনার টাকা দিয়ে খাইয়ে মানুষের সঙ্গে সে মস্করা করে। আমি কি আমার ছবি দেখাতে চাই? আমার অনুমতি না নিয়ে আমার ছবি আপনি কোথাও প্রকাশ করতে পারেন না। কিন্তু ডিবি হারুন কিন্তু সেইটাই করেছে। এটা আমার প্রাইভেসি লঙ্ঘন হয়েছে এবং বাংলাদেশের সংবিধানের 32(1) এবং 32(2) এটা কিন্তু লঙ্ঘন হয়েছে। কাজে আমরা মনে করি যে অনেকে মনে করেন আওয়ামী লীগ চলে গেলে কি হবে। আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা বিএনপিকে দেখেছি, আমরা জামাতকেও দেখেছি, আমরা জাতীয় পার্টিকে দেখেছি। আমরা মনে করি নতুন প্রজন্মের যারা আন্দোলন করছে তারা তাদের বুকে রক্ত দিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করবে। তাদের বুকে রক্ত দিয়ে তারা আগামীর নতুন সংবিধান রচনা করবে। এবং ইন্দোনেশিয়ার আন্দোলনে আমি দেখেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররাই সেখানে সরকার গঠন করেছে, ছাত্ররাই সেখানে ক্যাবিনেট করেছে। এবং বাংলাদেশেও সেটা হবে এবং ছাত্ররা বুকে রক্ত দিয়েই সেই আন্দোলন চালিয়ে নিবে, এই আশ্বাস আমার 100 ভাগ। ধন্যবাদ।